আচ্ছা যশোদা, ওর প্রতি তোমার এত মায়া এত মমতা কেন বলতে পারো? ভুলে যেও না যে তুমি ওর সৎ মা, ও তোমার সৎ ছেলে। তুমি এটা বলছো? তাহলে জবাব দাও তো, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর তুমি ওকে আমার হাতে তুলে দিয়েছিলে কেন? সেটাই তো আমি সব থেকে বড় ভুল করে বসে আছি। শোনো যশোদা, তুমি যদি আমাকে শান্তি দিতে চাও তাহলে ভাতের পরিবর্তে ওর মুখে তুমি ছাই দিয়ে আমার যে ভীষণ খিদে পেয়েছে। খাইয়ে দেবো তো, আয় না এখানে, তোকে খাইয়ে দিয়ে তোকে। খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। কেন ডাকবি? তোর বাবার কথাগুলো শুনতে পেলি না, দেখতে পেলি না? এই মাতৃ হৃদয় স্নেহের ভান্ডারে সে কত খালি ফিস ঢেলে দিয়ে গেল। এরপর এখানে মমতা আশা করিস কেমন করে? আমি কি আমার প্রতি রাগ করলে আমি কোথায় যাবো? পালিয়ে যা, পালিয়ে যা, যেদিকে দু চোখ চায় সেদিকে পালিয়ে যা। সৎমা, 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 ওই সৎমা শব্দটা আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। আর মা বলে ডাকবি না আমাকে, কখনো মা বলে ডাকবি না। তুই আমার কেউ না, কেউ না, কেউ। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আগান কোথায় যে পাবে, মায়ের কোথায় যে পাবে, তোমার চরণে আমার মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। তুমি আমার জননী ভগবান, তুমি মা। কিছু রাখলে না, কিছু রাখলে না, কিন্তু মাগো আমার এই পড়া মনটা যে বারবার শুধু তোমার কোলে ফিরে আসতে চাইবে না। একদম একদম এমন দূরে চলে যাবো যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আমি চলে যাবো মা, আমি এমন দূরে চলে যাবো যেখান থেকে কেউ। কি করছেন আপনি? আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন কেন? আমার অন্য কোনো পথ নেই তাই। আপনি কি জীবন যুদ্ধে হেরে যেতে চাইছেন? আপনি হলেন একটা কাপুরুষ। আমি তো আপনাকে বলতে চাইনি, আমি বীর পুরুষ, বিরক্ত করবেন না, চলে যান এখান থেকে। কিন্তু না, আমি যাব বলে তো এখানে আসেনি শিবনাথ বাবু। তাহলে কি চান আপনি? আমি তো আপনাকে চাই। আপনি আমি যে এই মুহূর্তে আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে বিয়ে করতে চাই। চুপ করুন। তামাশা করতে এসেছেন? হ্যাঁ, আমি লেখাপড়া জানি না বলে আমার এই আহত মনটাকে কত বিক্ষত করে তামাশা করতে এসেছেন। ভালো করে একটা কথা মন দিয়ে শুনুন গার্গী দেবী, আমি অশিক্ষিত মূর্খ, কিন্তু বিশ্বাস করুন আমি লোভী নই, আমি লোভী নই। কিন্তু আমিও তো পটে আঁকা কোনো ছবি নই। আমি রক্ত মাংস দিয়ে গড়া একটা মেয়ে। আমার হৃদয় আছে, আমার হৃদয়ে ছাওয়া আছে, আমার ভালোবাসা আছে। আমার তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আমি একটা পাথর, এই পাথরে কি প্রাণটাকে বলতে পারে? ভুল, আপনি পাথর নন, আপনি পাথর নন। পাথরের চোখ থেকে কখনো জল বেরোয় না। আপনি হলেন একটা ব্যর্থতার হাহাকার।
রেখেছেন ওটা ভালোবাসা হারানোর বেদনা নয়, ওটা ভালোবাসা হারানোর বেদনা নয়, ওটা ভালোবাসাকে হারিয়ে দেবার উন্মাদনা। না, আমি শরৎ দাদুর কাছ থেকে সব কিছু শুনেছি। আমি না জেনে শুনে আপনাকে অপমান করেছি, আপনাকে অসম্মান করেছি। আমি তার প্রায়শ্চিত্ত করার জন্য আপনার কাছে দু হাত বাড়িয়ে দাঁড়িয়েছি। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না শিবনাথ বাবু, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। না 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 না, আমার বিয়ে করা কখনো সম্ভব নয়। তার কারণ আমি আপনার যোগ্য নই। আপনি লেখাপড়া শিখেছেন, ভদ্র সভ্য সমাজে চলাফেরা করেন, আর অথচ আমি এক কলম লেখাপড়া শিখে নেই। গাছ গাছালি পশু পাখি আর এই গায়ের খেটে খাওয়া মানুষ ছাড়া তো আমি কিছুই জানি না। গার্গী দেবী, আপনার জীবনের সঙ্গে আমার জীবনটা জড়িয়ে ফেললে আপনার সমাজ, আপনার জামাইবাবু, এমনকি আপনার দিদি পর্যন্ত কিছু করে দেয়, আপনার আমার ক্ষতি হয়ে যাবে। গার্গী দেবী, আপনি দয়া করে ফিরে যান। গার্গী দেবী, না শিবনাথ বাবু না, আপনি আমার পাশে থাকলে আমার বেড়ে যাবে আমার জীবনের ঝুঁকি। না গার্গী দেবী, আমি আপনি ফিরিয়ে দেবেন না। আমি আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি হাত জোর করে বেরোতে বলছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি গার্গী দেবী, আপনি আমাকে জোর করে দেবেন না। আমি এই জীবনে নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না। গার্গী দেবী, আপনি পায়েলের মতো ভালোবাসার ছলনায় আমাকে ঘুরিয়ে দূরে লাথি মেরে দূরে সরিয়ে দেবেন। প্লিজ প্লিজ চলে যান গার্গী দেবী, আমার জীবন থেকে আপনি চলে যান, দয়া করে বলছি। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি চলে যান গার্গী দেবী, আমি অনুরোধ করে বলছি, আপনি চলে যান। কিন্তু শিবনাথ বাবু, পূজার অর্ঘ নিয়ে যে পূজারিনী দেবতার কাছে এসেছে, আপনি কি তাকে ফিরিয়ে দিতে চান? আপনি কি চান যে তার ব্যর্থ ভরা হাহাকার নিয়ে সেখান থেকে ফিরে যান? আপনি